আমরা যখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কয়েক মাস ধরে ব্যবহার করি তখন আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ স্লো হয়ে যায়। অনেকেই এসএসডি লাগিয়ে সমাধান করতে চায়, কিন্তু এসএসডি লাগার পরেও সমাধান হয় না, কিছুদিন পরে যায় স্লো হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারকে সুপারফাস্ট করবেন লাইফ টাইমের জন্য। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আপনার প্রথম কাজ হচ্ছে স্টার্টআপ প্রোগ্রামে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো বন্ধ করে দেওয়া। আমরা যখন কম্পিউটার অন করি তখন যে সফটওয়্যারগুলো রান হয় সেই সফটওয়্যারগুলো বন্ধ করে দেওয়া। অপ্রয়োজনীয় সফটওয়্যারের কারণে আমাদের কম্পিউটার ওপেন হতে অনেক সময় নেই। সো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন, যেগুলো প্রয়োজন না সেগুলো বন্ধ করে দিবেন। তাহলে আপনার কম্পিউটার দ্রুত ওপেন হবে এবং সুপারফাস্ট চলবে। কিভাবে স্টার্টআপ প্রোগ্রামে আপনার অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো বন্ধ করবেন চলুন দেখে নিন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে ডিলিট বাটন প্রেস করবেন। আমি কন্ট্রোল এবং অল্টার চেপে ডিলিট বাটন প্রেস করলাম। আমি আবারও বলছি, কন্ট্রোল এবং অল্টার চেপে ধরে ডিলিট প্রেস করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নিচের দিকে দেখেন টাস্ক ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন স্টার্টআপ নামে একটা অপশন দেখাচ্ছে। ওকে, আমি স্টার্টআপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে যেসব প্রোগ্রাম রান করে প্রত্যেকটা লিস্ট এখানে দেখাচ্ছে। সেখান থেকে আমার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি ডিজেবল করে দিব। ধরেন আমার এটা প্রয়োজন নেই, এটার উপর আমি রাইট বাটন ক্লিক করব, করার পর এখান থেকে ডিজেবল করে দিব। আবার এটাকেও আমার প্রয়োজন নেই, এটাকেও আমি ডিজেবল করে দিব। আবার এটাও আমার প্রয়োজন নেই, এটাকেও আমি ডিজেবল করে দিব। আবার এটা আমার প্রয়োজন আছে, এইটার দরকার নেই, এটাকেও আমি ডিজেবল করে দিব। ঠিক আছে, এখন যদি আমার কম্পিউটারটা অন করি তাহলে সফটওয়্যারগুলো খুব দ্রুত রান করবে এবং খুব দ্রুত আমার কম্পিউটার ওপেন হবে। আমাদের কম্পিউটারে যদি ভিজুয়াল ইফেক্ট থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, কিন্তু যাদের কম্পিউটারে র্যাম কম এবং পুরনো হয়ে গেছে তাদের কম্পিউটার স্লো হয়ে গেছে। বাট যাদের কম্পিউটার পুরনো হয়ে গেছে এবং র্যাম কম তাদের এই ভিজুয়াল ইফেক্টগুলো বন্ধ করে দেওয়া উচিত। আর এটা বন্ধ করে দিলে আপনার কম্পিউটার অনেক ফাস্ট হবে। কিভাবে এই ভিজুয়াল ইফেক্টগুলো বন্ধ করবেন চলুন দেখে নিন। প্রথমে আপনাকে চলে যেতে হবে স্টার্টআপ মেনুতে। এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পর এখান থেকে সার্চ বারে লিখবেন ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস। ঠিক আছে, তারপর দেখেন অলরেডি সিস্টেম সেটিংস চলে এসেছে। অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন আপনার অ্যাডভান্স সিস্টেম সেটিংস সিলেক্ট করা থাকবে। এখান থেকে দেখেন পারফরমেন্স, এখানে সেটিংস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কাস্টমে দেখতে পাচ্ছেন যে টিক মার্কগুলো দেওয়া আছে সবগুলো আপনি তুলে দিবেন। এখানে কোনো টিক চিহ্ন রাখবেন না। ওকে, এবার আমি সবগুলো তুলে দিলাম। এখন জাস্ট ওকেতে প্রেস করে দিচ্ছি। এখন আপনার সমস্ত ভিজুয়াল ইফেক্টগুলো বন্ধ হয়ে যাবে। আপনার কম্পিউটার অনেক বেশি ফাস্ট হবে। কম্পিউটার ফাস্ট রাখতে হলে আপনাকে অবশ্যই অটো আপডেট বন্ধ করে রাখতে হবে। কিভাবে অটো আপডেট বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার রান প্রোগ্রাম অন করতে হবে। এখানে স্টার্টআপে ক্লিক করে আপনি রান প্রোগ্রাম অন করতে পারবেন। যদি না থাকে তাহলে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন রান। লিখার পর আপনি এই যে দেখেন উপরের দিকে রান নামের অ্যাপসটি চলে এসেছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি লিখবেন service.msc, তারপর হচ্ছে ওকেতে প্রেস করবেন। প্রেস করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উইন্ডোজ আপডেট যে অপশনটা রয়েছে এটা খুঁজে বের করতে হবে। একদম নিচের দিকে সেটা রয়েছে, আমি একদম নিচের দিকে চলে যাচ্ছি। ওকে, নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে উইন্ডোজ আপডেট, এটার উপরে একটা রাইট বাটন ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে থেকে নিচের দিকে একটা অপশন দেখাচ্ছে প্রপার্টিস, আমি প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে স্টার্টআপ টাইপ, এখানে দেখাচ্ছে অটোমেটিক, তার মানে এটা আমার অটোমেটিক দেওয়া রয়েছে। এখানে একটা ক্লিক করে এটাকে জাস্ট ডিজেবল করে দিবেন। এখান থেকে একটা নিচের দিকে অপশন রয়েছে, জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। এখন আমার কিন্তু অটোমেটিক স্টার্টআপটা বন্ধ হয়ে গেছে।
আমরা যখন কোনো প্রোগ্রাম রান করি তখন তার নিজের প্রয়োজনে অনেক বেশি টেম্পোরারি ফাইল তৈরি করে। সো এই ফাইলগুলো কিন্তু আমাদের সি ড্রাইভে জমা হয়। সো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি সি ড্রাইভে কোনো কিছু রাখেন নেই কিন্তু ধীরে ধীরে সি ড্রাইভ ফুল হয়ে যাচ্ছে। সি ড্রাইভ ফুল হলে আপনার কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে। এই টেম্পোরারি ফাইলগুলো কিভাবে ডিলিট করবেন চলুন দেখে নিন। আবারও আমি স্টার্টআপ প্রোগ্রামে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আবারও সেটিংস, তারপর সেটিংস থেকে হচ্ছে সিস্টেম থেকে আবারও নিচের দিকে একটা অপশন রয়েছে স্টোরেজ নামে। আমি জাস্ট এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর উপরের দিকে স্টোরেজের এই অপশনটা দেখেন এখানে অন রয়েছে। জাস্ট এটাকে আমি অফ করে দিব। অফ করে দিলে এখান থেকে আমার কাজ শেষ। এবারে আবারও রান প্রোগ্রাম চালু করব, ঠিক আছে। এখানে আমরা সার্চ বারে গিয়ে লিখব রান। লেখার পর উপরের দিকে সেই অ্যাপসটা চলে আসবে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে লিখব টেম্প। লিখে আমি এখান থেকে একটা ওকে বাটনে প্রেস করব। এখন দেখেন কি পরিমাণে ফোল্ডার আমার এখানে ক্রিয়েট হয়েছে। প্রত্যেকটা কিন্তু মেমোরি দখল করে আছে। এখান থেকে কন্ট্রোল এ ধরে সমস্ত কিছু সিলেক্ট করে ফেলব। এবার আমরা ডিলিটে প্রেস করব। এরপর কন্টিনিউতে প্রেস করব। এখন যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, ওকে। এখন আমার এখানকার কাজ শেষ। এখান থেকে আমরা বেরিয়ে আসব। আবারও কিন্তু এখান থেকে আমরা রানে যাব, ঠিক আছে। এই যে দেখেন রানটা অলরেডি চলে আসছে। রানে যাওয়ার পর এখন আমরা পার্সেন্টেজ দিব। পার্সেন্টেজ দিয়ে আবারও টেম্প লিখব। টেম্প লিখে আবারও পার্সেন্টেজ দিব। দিয়ে এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আরও কিছু ফাইল চলে আসছে। এগুলোকে আবারও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। অল সিলেক্ট হওয়ার পর আবার ডিলিট বাটনে প্রেস করব। ডিলিটে প্রেস করার পর এখান থেকে দেখবেন ধীরে ধীরে এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আর যেগুলো ডিলিট হবে না সেগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। যে পরিমাণ ডাটা আমাদের ডিলিট হয়ে যাবে সেটা অনেক বেশি ডাটা ডিলিট হয়ে যাবে। সো দুই একটা থেকে গেলে তেমন কোনো ক্ষতিকর বিষয় না। কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে আমরা নানান ধরনের ফ্রি সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু এগুলো আমাদের ভাইরাস থেকে রক্ষা করে না, বরং আমাদের কম্পিউটারে ক্ষতি করে। এই ফ্রি সফটওয়্যারগুলো আমাদের র্যাম এবং রমের উপর প্রেশার ক্রিয়েট করে। এক্ষেত্রে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় এবং আমরা ভাইরাসের অ্যাটাকে পড়ে যাই। আপনার যদি আপনার কম্পিউটারের প্রোটেকশনের দরকার হয় তাহলে অরিজিনাল অ্যান্টিভাইরাস কিনে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা সিকিউর থাকবেন। এতে আপনার কম্পিউটার ফাস্ট থাকবে এবং ভাইরাসের হাত থেকে আপনি রক্ষা পাবেন। কম্পিউটার ফাস্ট রাখতে হলে আপনাকে নিয়মিত ডিস্ক ক্লিন আপ রাখতে হবে। এই ডিস্ক ক্লিন আপ কীভাবে করবেন চলুন দেখে নিন। ডিস্ক ক্লিন করার জন্য সার্চ বারে গিয়ে লিখবেন ডিস্ক ক্লিন আপ। লিখার পর এখান থেকে অ্যাপসটি চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন সিস্টেম সি, এটাকে আমরা ক্লিন আপ করব, ওকে। এখানে আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর এখান থেকে আমরা নিচের দিকে যে অপশন বাটনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। এখন আমি ডিলিট বাটনটাতে একটা প্রেস করব। প্রেস করার পর একটু সময় নিয়ে ধীরে ধীরে ক্লিয়ার হবে। আমাদের সেই ডিস্ককে ফ্রি করে দিবে, যার ফলে আমাদের কম্পিউটার কিন্তু অনেকটা ফাস্ট হয়ে যাবে। অনেক সময় নানান প্রয়োজনে নানান ধরনের সফটওয়্যার আমরা ইনস্টল করি, কিন্তু আমরা সেই সফটওয়্যারগুলো কিন্তু আনইনস্টল করি না, যার ফলে আমাদের র্যাম এবং রমের উপর প্রেশার ক্রিয়েট করে। এতে করে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো আনইনস্টল করে দিতে হবে। এগুলো কিভাবে আনইনস্টল করবেন চলুন দেখে নিই। অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করার জন্য আবারও আমরা এই স্টার্টআপে ক্লিক করব। এখান থেকে আবারও সেটিংস থেকে দেখেন এখানে অ্যাপ অপশন রয়েছে। এই অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর যতগুলো অ্যাপস বা যতগুলো প্রোগ্রাম আমাদের এখানে ইনস্টল করা রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে দেখাচ্ছে। ধরেন আমার এই প্রোগ্রাম দরকার নেই, আমার এক সময় দরকার ছিল, এখন আর দরকার নেই। এটাকে জাস্ট আমি আনইনস্টল করে দিব। এটার পাশে 3 ডট লাইন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আনইনস্টল বাটন দেখতে পাবেন, জাস্ট আনইনস্টলে ক্লিক করবেন। এরপর আবার আনইনস্টলে ক্লিক করবেন। একটু সময় নিয়ে এটা আনইনস্টল হয়ে যাবে, যার ফলে আপনার পিসিতে র্যাম ও রমের অনেকটাই ফাঁকা হয়ে যাবে। এতে করে আপনার পিসি ফাস্ট হবে। এভাবে আপনার যতগুলো অপ্রয়োজনীয় প্রোগ্রাম রয়েছে সবগুলো আনইনস্টল করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক ওয়েস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।